গণমাধ্যমের স্বাধীনতা নেই, গণমাধ্যমেও এক ধরনের দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। ৫ আগস্টের পরে বহু গণমাধ্যম অনেকে দখল করে নিয়েছেন, অনেকে চাপ প্রয়োগ করে আগের অনেকের চাকরি বাতিল করে দিয়েছেন। নতুন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা একটা বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম নানা অভিযোগ আমরা গত ১ বছর ধরে শুনছি। এরকম অভিযোগ যখন শুনছি তখন এবার নির্দিষ্ট করে একটি গণমাধ্যম দখলের অভিযোগ উঠেছে। গত ২ দিন থেকে জনকণ্ঠ, দৈনিক জনকণ্ঠ, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা, এই দৈনিক জনকণ্ঠকে নিয়ে তোলপাড় অবস্থা চলছে। বিবিসি একটি প্রতিবেদনে তার আদ্যোপান্ত তুলে আনার চেষ্টা করেছে এবং দখলের অভিযোগ যখন উঠেছে তখন তার সঙ্গে এনসিপির বড় একজন নেতার নাম জড়িত শোনা যাচ্ছে। কি হচ্ছে, কেন এনসিপি নেতা এর সঙ্গে জড়িত, কেন জনকণ্ঠ পত্রিকা দখলদারিত্বে চলে যাচ্ছে, কেন মালিকের নামে মামলা করা হচ্ছে, সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা করব বিবিসির প্রতিবেদনের মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, দৈনিক জনকণ্ঠ দখলের অভিযোগ উঠেছে এবং মালিকের বিরুদ্ধে মামলার ঘটনাও ঘটেছে, প্রকাশকের বিরুদ্ধে মামলার ঘটনা ঘটেছে। সেটা নিয়ে ২ দিন ধরে আমরা অনেক কথা শুনছি, অনেকের সম্পর্কে অভিযোগ শোনা যাচ্ছে। এবার বিবিসি সেটা নিয়ে আদ্যোপান্ত একটা প্রতিবেদন তৈরি করেছে। বিবিসির প্রতিবেদনে শোনা যাচ্ছে যে এনসিপির একজন নেতা এটার সঙ্গে জড়িত, তেমন অভিযোগ উঠছে, যদিও সেই নেতা অভিযোগ অস্বীকার করেছেন বিবিসির কাছে। বিবিসির শিরোনামে বলা হচ্ছে, জনকণ্ঠ দখলের অভিযোগ, মালিকপক্ষের বিরুদ্ধে মামলা। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে, ঢাকা থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র জনকণ্ঠের সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে নিজেরাই একটি সম্পাদকীয় বোর্ড গঠন করেছে পত্রিকাটির একদল কর্মী, যারা গত বছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে পত্রিকাতে নিয়োগ পেয়েছিলেন। শনিবার তাদের কয়েকজনকে মালিকপক্ষ চাকরুচ্যুত করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করা ছাড়াও মালিকপক্ষের বিরুদ্ধে ঢাকার হাতিরঝিল থানায় মামলা করেছে তারা। জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান বিবিসিকে বলেছেন, ষড়যন্ত্র করে জনকণ্ঠ ভবনে মব সৃষ্টি করে অবৈধভাবে দখলের ঘটনা ঘটেছে। তার এই অভিযোগ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চিফ অপারেটিং অফিসার অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও পত্রিকাটির প্ল্যানিং অ্যাডভাইজার জয়নাল আবেদিন শিশির সহ বিএনপি এবং জামাতপন্থী কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে তার এই অভিযোগ। আফিজুর রহমান এবং জয়নাল আবেদিন শিশির উভয়েই বিবিসি বাংলার কাছে জনকণ্ঠ দখলের অভিযোগ অস্বীকার করেছেন। দখলের অভিযোগ আওয়ামী লীগ ও ভারতীয় গোয়েন্দা সংস্থার ভাষ্য, আমরা এখনো কোনো মালিকানায় নেই, প্রকাশনার সঙ্গে জড়িত নই, এমনটা তারা বলছে। অর্থাৎ দখলের অভিযোগ যারা করছে তারা আওয়ামী লীগের লোক এবং ভারতের রয়ের লোক। এবং আওয়ামী লীগ এই দখলের অভিযোগ করছে, তারা সেটা বলেছেন যে পত্রিকা পরিচালনার জন্য আমরা একটা বোর্ড গঠন করেছি মাত্র। কর্মরত সব সাংবাদিকের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি বাংলাকে বলেছেন জয়নাল আবেদিন শিশির, তিনি একই সাথে নতুন রাজনৈতিক দল এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক। এখন এই জয়নাল আবেদিন শিশির কবে জনকণ্ঠে যোগ দিলেন? এই জয়নাল আবেদিন শিশির গত মার্চে পত্রিকাটিতে যোগ দিয়েছেন এবং এই মার্চের আগে ফেব্রুয়ারির ২৮ তারিখে গঠিত এনসিপির যুগ্ম আহ্বায়ক হয়েছেন তিনি। যুগ্ম আহ্বায়ক হওয়ার পরে মার্চে জনকণ্ঠতে তিনি প্ল্যানিং অ্যাডভাইজার হিসেবে যোগ দিয়েছেন এবং গত মে মাসে তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল, এরকমই অভিযোগ, জনকণ্ঠ দখলের অভিযোগ। তখন আমরা দেখেছি যে এনসিপি থেকে তাকে একটা শোকজ নোটিশ দেয়া হয়েছিল।
কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই অভিযোগ কেন আসছে সেটা জানতে চেয়ে তার বিরুদ্ধে শোকজ করতে আমরা দেখেছিলাম এনসিপিকে। আবারও গত মে মাসে এই ঘটনা ঘটার পরে আবারও জুলাইতে এসে আবারও একটা ঘটনা ঘটলো, এবং এই ঘটনার সূত্রপাত নাকি এরকম শোনা যাচ্ছে যে 1 আগস্ট জনকণ্ঠ আগস্টের শোক দিবস উপলক্ষে পত্রিকার রং কালো করেছিল, অর্থাৎ শোকের মাস আগস্ট এটা বলেছিল। সেটাই মূলত এই পত্রিকার সম্পাদক এবং প্রকাশকের দোষ। কেন ফ্যাসিস্টের দোসরের শোকের মাস পালন করতে হবে, কেন কালো করতে হবে, কেন লাল করা হবে না, আগস্টে কেন লাল করা হবে না, কেন কালো করা হবে, এটা নিয়ে মূলত সম্পাদক এবং প্রকাশকের সঙ্গে তাদের ঝামেলা, এবং সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে সম্পাদককে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং প্রকাশককে বের করে দিয়েছে। প্রকাশকের 2 ছেলেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তারা একটা পর্যায়ে বিবিসিকে বলেছে যে সম্পাদককে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি, এবং জনকণ্ঠের নিচে সম্পাদকের নাম পাওয়া যাচ্ছে না, প্রকাশকের নাম পাওয়া যাচ্ছে না, সেখানে সম্পাদক মণ্ডলীর শব্দটা ব্যবহার করা হয়েছে, যে সম্পাদক মণ্ডলী সম্পাদিত পত্রিকা, অর্থাৎ জনকণ্ঠ পত্রিকার কোনো সম্পাদক এখন নেই। সেই রকমটাই জনকণ্ঠে আমরা দেখতে পাচ্ছি। এই যে দখলদারিত্বের অভিযোগ আসলো, এবং এই এনসিপির যুগ্ম আহ্বায়ক শিশিরের বিরুদ্ধে এর আগেও মে মাসে এরকম ঘটনা আমরা দেখেছিলাম। এই অভিযোগগুলো কেন বারবার আসছে, কেন গণমাধ্যমেই এই ঘটনা ঘটানো হচ্ছে, সেই প্রশ্ন তো সামনে আসবে। জনকণ্ঠ বেশ পুরনো পত্রিকা। আমরা যতটুকু জানি 1993 সালে আতিকুল্লাহ খান মাসুদ পত্রিকাটির প্রতিষ্ঠার পর বেশ পাঠকপ্রিয়তা পেয়েছিল। 1993 প্রতিষ্ঠিত এই পত্রিকা, যে সময় কিনা পত্রিকা যখন প্রকাশিত হয় তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি সরকার। বিএনপি সরকারের আমলে এই পত্রিকা প্রকাশিত হয়েছিল। এরপরে আমরা যখন 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন আমরা অবশ্য দেখেছি যে এই পত্রিকা অনেকটা মনে হয়েছে আওয়ামী ঘরানার, আওয়ামী লীগের খবরকে তারা প্রাধান্য দিত, এবং অনেকে অভিযোগ করতেন যে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে জনকণ্ঠ কাজ করছে। বিএনপির মুখপাত্র হিসেবে দিনকাল যেমন কাজ করত, জামাতের মুখপাত্র হিসেবে দৈনিক সংগ্রাম, নয়াদিগন্ত কাজ করত। পরবর্তীতে আমার দেশ প্রকাশিত হওয়ার পরে বিএনপির মুখপাত্র হিসেবে দিনকালের পর আমরা দেখেছি আমার দেশকে ভূমিকা পালন করতে। এরকমভাবে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে অনেকেই বলতেন যে জনকণ্ঠ আওয়ামী লীগের পত্রিকা, আওয়ামী ঘরানার পত্রিকা। সেই অভিযোগগুলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে, 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই অভিযোগগুলো বিভিন্নভাবে শোনা গেছে। সেই ধারাবাহিকতায় যেহেতু মালিকপক্ষ, সম্পাদক তাদের আওয়ামী সংশ্লিষ্টতা রয়েছে, সেই অভিযোগটা এখনও আনা হচ্ছে, এবং সেই অভিযোগ এনেই এই ধরনের দখলদারিত্বের ব্যাপার ঘটানো হয়েছে বলেও মনে করা হচ্ছে। এখন এই দখলদারিত্ব কবে বন্ধ হবে? গণমাধ্যমেও যদি দখলদারিত্ব চলে এবং সেই দখলদারিত্বের নেতৃত্ব যদি নতুন রাজনৈতিক দলের কেউ দিচ্ছে, এরকম অভিযোগ আসে, যদিও তিনি অস্বীকার করছেন, কিন্তু যেহেতু দ্বিতীয়বারের মতো এই ঘটনা সামনে আসলো, এর আগে তাকে শোকজ করা হয়েছিল এনসিপির পক্ষ থেকে মে মাসে, সুতরাং কতটা অস্বীকার করে পার পাওয়া যাবে সেটাও একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয়, কি হচ্ছে, কি হতে চলেছে, কি হবে? যদি এই ব্যাপারটা, দখলদারিত্বের ব্যাপারটা সরকার করত, যে সরকার মনে করছে যে এরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে, কিংবা আওয়ামী লীগের হয়ে কোনো পারপাস সার্ভ করছে, আওয়ামী লীগের হয়ে কোনো প্রোপাগান্ডা করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, তাহলে পত্রিকা বন্ধ করে দিতে পারে সরকার, সেটা একটা কার্যক্রম হতে পারে। কিন্তু দখল কেন করা হবে, দখল কেন করতে দেয়া হবে, সেই প্রসঙ্গটা তো কেউ আসেই, সেখানে সরকার কেন নীরব থাকবে, সেটাও একটা বড় প্রশ্ন হয়ে আসে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।